হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তো আমরা আগের ভিডিওতে আমরা শিখেছি যে সাধারণ গুণনীয়ক নির্ণয় করি, দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। আমরা ক থেকে চ পুরো অঙ্কগুলো সব দেখেছি, সব আমরা বুঝিয়েছি। এরপরের অঙ্ক আমরা চলে আসছি 3 নম্বরে। 3-এর কী আছে, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। দুটো সংখ্যা তোমায় দিয়ে দিয়েছে, সেটাকে বলছি গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। তো দেখা যাক ক নম্বরে আছে 21 আর 28। তাহলে আমরা ক নম্বর শুরু করছি। আছে কি 21 আর 28, এই দুটোকে দিয়ে আমাদের গুণনীয়কের সাহায্যে গসাগু। তো আমরা ন্যাচারালি 21-এর গুণনীয়কগুলোকে বার করব। তো 21-এর গুণনীয়কগুলো কী কী হয় আমরা দেখি। 21 যেহেতু একটা বিজোড় সংখ্যা, তাই 2 দিয়ে সর্বনিম্ন 2 দিয়ে তো যাবে না, প্রথম যাবে হচ্ছে তোমার 3 দিয়ে। 3 দিয়ে আমরা যদি 21-এর ভাগ করি তাহলে জানি 3 × 7 = 21। এইবার 7কে আমরা আগেও জেনেছি, আগেও পড়েছি যে তোমার 7কে 7 এবং 1 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। সুতরাং আমরা পেয়ে গেলাম যে তোমার 21-এর গুণনীয়কগুলো। সুতরাং 21-এর গুণনীয়কগুলি কী কী? 3, 7, 1। ঠিক আছে। এরপরে তোমাদের আমরা চলে আসবো 28-এর গুণনীয়কগুলো বার করব। 28-এর গুণনীয়ক, যেহেতু 28 একটা জোড় সংখ্যা, তাই জন্য আমরা 2 দিয়ে তো ডেফিনেটলি দিয়ে দেবো। 2 × 2, 4 × 2 = 8, তাহলে 14 × 2 = 28। আবার 14 জোড় সংখ্যা, তাই 2 দিয়ে আমরা 14কেও ভাগ করতে পারবো। 7 × 2 = 14। আর লাস্ট আমরা জানি 7কে 7 ছাড়া অন্য কিছু বা 1 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। সুতরাং তোমার আমরা 28-এর গুণনীয়কগুলি কী কী পেলাম? 2, 2, 7, 1। ঠিক আছে। আচ্ছা, আমাদের অঙ্কে তোমার কি বলেছে? অঙ্কে চেয়েছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। গুণনীয়কের সাথে গসাগু নির্ণয়, দুটো সংখ্যার মধ্যে যে গুণনীয়কগুলো কমন থাকে সেগুলোই কিন্তু তোমার দুটো সংখ্যার গসাগু। এইবার সেটা একটাও হতে পারে, একাধিকও হতে পারে, দুটো হতে পারে, একাধিকও হতে পারে। তাহলে আমরা দেখি, তাহলে আমরা কি লিখব? 21 ও 28 এর গসাগু কি হবে? তোমার দেখো দুটোর মধ্যে কমন কি আছে? এখানে 3 আছে, এখানে কোনো 3 নেই। ঠিক আছে। এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে আমরা একটা 7 নিতে পারি। আচ্ছা, আর কি হবে? এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমরা গুণ 1। এবার দেখো এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 2 আছে, এখানে 2 নেই, তাহলে কিছু যাবে না। তাহলে 7 × 1 মানে = 7। তাহলে 21 এবং 28-এর গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করার কীভাবে পদ্ধতি? দুটোর গুণনীয়কগুলো বার করে নিয়ে দুটোর মধ্যে যেটা কমন থাকবে সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, একাধিক হতে পারে। ঠিক আছে। তাদের গুণফল হবে, যেটা কমন হবে তাদের গুণফল হবে দুটো সংখ্যার গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তাহলে এখানে আমরা পেলাম 7 একটা কমন আর 1 একটা কমন, এই দুটো হচ্ছে আমরা কমন পেয়েছি এবং তাদের গুণফল হচ্ছে 7 × 7। তার মানে 21 ও 28-এর গসাগু হচ্ছে শুধু 7। বুঝতে পারলে? আচ্ছা, এর পরবর্তী অঙ্ক হচ্ছে ক হয়ে গেল। ক্ষয়ের অঙ্কটা কী বলেছে? 30 আর 24। তাহলে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে শুরু করি আমরা। 30-এর গুণনীয়কগুলো কী কী আছে সেগুলো বার করি। 30 যেহেতু একটা জোড় সংখ্যা, তাই 2 দিয়ে তো আমরা দিতেই পারি। 30-এর আমরা জানি 30কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 15 × 2 = 30। 15 একটা বিজোড় সংখ্যা, 2 দিয়ে আর যাবে না। 3-এর নামতা পড়লে আমরা 15 পাই। 3 × 5 = 15। এবার 5কে লাস্টে আমরা শুধু 1 দিয়েই দিতে পারি। ঠিক আছে। সুতরাং 30-এর গুণনীয়কগুলি কী কী দাঁড়ালো? 2, 3, 5, 1। আচ্ছা, এরপরে আমরা দেখি 24-এর গুণনীয়কগুলো কী কী আছে সেগুলো বার করি। 24
তো 24-এর গুণনীয়ক 24 যেহেতু একটা জোড় সংখ্যা, 2 দিয়ে তো ডেফিনেটলি যাবে, 12 দুগুণী 24, তাই তো। এইবার 12 যেহেতু একটা জোড় সংখ্যা, তাই 2 দিয়ে আবার দিতে পারবি, 6 দুগুণী 12, 6 আবার জোড় সংখ্যা, সেটাকেও 2 দিয়ে দিতে পারি, 3 দুগুণী 6, আর 3কে লাস্টে 3 দিয়েই যায়, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব? সুতরাং 24-এর গুণনীয়কগুলি কি আছে দেখি, 2, 2, 2, 3, 1, ঠিক আছে। এইবার আমরা কি লিখব? দুলালে 30 আর 24-এর গসাগু। সুতরাং 30 ও 24 এর গসাগু কী হবে? দেখো, এর মধ্যে একটা 2 আছে, এর মধ্যে 2 আছে, তাহলে একটা 2 নিই, গুণ, আচ্ছা এখানে 3 আছে একটা, এখানেও একটা 3 আছে, তাহলে 3 নিই। আচ্ছা এখানে 5 আছে, এখানে কোনো 5 নেই, তাহলে 5 নিতে পারবো না। এখানে 1 আছে, আমরা এখানে একটা 1 নিতে পারি, ঠিক আছে। বাকি দেখো, এখানে যে দুটো 2 আছে, এখানে আর কোনো 2 নেই, তাহলে এগুলো আর নেওয়া যাবে না। কমন যে 3টে আমরা নিয়ে নিলাম, তাহলে এটা কি হবে? গসাগু ইকুয়াল টু 3 দুগুণী 6, 6 1 6, তার মানে 30 ও 24-এর গসাগু 6, বুঝতে পারলে? এর পরবর্তী অঙ্ক হচ্ছে গ। খ হয়ে গেল। গয়ে বলেছি 24 আর 28 এর গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে আমরা শুরু করি। 24-এর গুণনীয়কগুলো কী কী সেটা আমরা জানি, সেইভাবে বার করতে হবে যেভাবে বার করা যায়। 2 দিয়ে আমরা দেবো, যেহেতু 24 তোমার একটা জোড় সংখ্যা, 12 দুগুণী 24। আচ্ছা 2 দিয়ে 12কে আমরা যাবে জানো তো, তাহলে 6 দুগুণী 12, আবার 2 দিয়ে আমরা 6কে দিতে পারি 3 দুগুণী 6, আর লাস্ট তুমি 3কে 3 দিয়ে দিলে 3 অক্ষে 3, ঠিক আছে। তাহলে সুতরাং 24-এর গুণনীয়কগুলি কি হবে? 2, 2, 2, 3, 1। আচ্ছা এর পরের সংখ্যাটা হচ্ছে তোমার 28, তাহলে 28-এর গুণনীয়কগুলো আমাকে বার করতে হবে। আচ্ছা 28 যেহেতু এটা জোড় সংখ্যা, এই জন্য 2 দিয়ে যাবে, 14 দুগুণী 28, 14 যেহেতু জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 7 দুগুণী 14, আর 7কে আমরা জানি 7 ছাড়া অন্য কিছু দিয়ে যায় না। সুতরাং 28-এর গুণনীয়কগুলি কী কী আমরা জানলাম, 2, 2, 7, 1। আচ্ছা এইবার আমরা লিখব, সুতরাং 24 ও 28-এর গসাগু কী হবে? দুটোর মধ্যে কমন দেখো, এখানে 2 আছে একটা, এখানে একটা আছে, তাহলে একটা 2 নিলাম, গুণ, এখানে একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, তাহলে আর একটা 2 নিলাম। আচ্ছা এখানে 2 আছে, আর 2 নেই, তাহলে এই 2টা নিতে পারবো না। এখানে 3 আছে, বাট এখানে কোনো 3 নেই, নিতে পারবো না। এখানে 1 আছে, আমরা এখানে একটা 1 নিতে পারবো, বাট এখানে 7 আছে, কিন্তু এখানে 7 নেই, তাহলে 7টাও নিতে পারবো না। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো গিয়ে, যে তোমার 2 দুগুণী 4, 4 অক্ষে 4। তাহলে 24 ও 28-এর গসাগু, মানে গুণনীয়কের সাহায্যে আমরা গসাগুটা কী পাচ্ছি? 4, বুঝতে পারলে? এর পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের ঘয়ে কি বলেছে? 13 আর 15। তো 13 আর 15-র গসাগুর এই গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। তাহলে আমরা শুরু করি। 13 হচ্ছে এমন একটা সংখ্যা, তোমরা দেখো 13 2 দিয়ে যায় না, যেহেতু বিজোড় সংখ্যা। 3 দিয়ে, 3-এর নামটা তো 13 যায় না। তারপরে তোমার 4 দিয়ে তো কোনো সময় যেতেই পারে না, যে 4-এর নামটা 13 আসে না, 5-এর নামটা তো আসে না, 6 আসে না, 7 আসে না, 8 আসে না। মাত্র 13কে আমরা 13 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করতে পারি না, তাই 13 অক্ষে 13। সুতরাং আমরা কি লিখব? 13 এর গুণনীয়কগুলি
কি আছে 13,1, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা লিখবো হচ্ছে 15। 15 তোমার গুণনীয়কগুলো বার করবো। 15 হচ্ছে যেহেতু বিজোড় সংখ্যা, 2 দিয়ে আমরা 3 দিয়ে আমরা জানি 3 5 15, আর 5কে 5 1, 5 অক্ষে 5। সুতরাং 15 গুণনীয়কগুলি কি 3, 5, 1, ঠিক আছে, বুঝলে। আচ্ছা, এরপরে আমাদের লিখতে হবে সুতরাং 13 ও 15 এর গসাগু কত হবে? দেখো দুটোর মধ্যে কি কমন আছে, এখানে 13 আছে, এখানে 13 নেই, নেওয়া যাবে না। এখানে 1 আছে, এখানে 1 আছে, এটা নেওয়া যাবে 1। আচ্ছা, এরপরে দেখো এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 5 আছে, এখানে 5 নেই। তাহলে সুতরাং 13 ও 15 এর গসাগু সিম্পল 1, কারণ দুটোর মধ্যে গুণনীয়কগুলোর মধ্যে দুটোর মধ্যে কমন শুধু 1, ঠিক আছে, বুঝতে পারলে। এই 3 নম্বর গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করার সর্বশেষ অঙ্ক হচ্ছে উমোতে কি আছে 16 এবং 40-এর এই দুটো সংখ্যা দিয়েছে। তাহলে আমরা শুরু করি। আমরা 16 এর গুণনীয়কগুলো বার করি। 16 যেহেতু একটা জোড় সংখ্যা, 2 দিয়ে আমরা জানি যে ভাগ করা যাবে 8 দুগুণী 16। আবার 8 যেহেতু জোড় সংখ্যা, 4 দুগুণী 8, 2 দিয়ে 4, 2 দুগুণী 4, আর লাস্টে আমরা 2 দিয়ে 2 অক্ষে 2। তাহলে সুতরাং 16 এর গুণনীয়কগুলি কি আছে 2, 2, 2, 2, তাহলে 1, 2, 3, 4, 1। আচ্ছা, এরপরে আমরা আসব তোমার 40-এর গুণনীয়কগুলো। 2 দিয়ে আমরা জানি 20 দুগুণী 40, আবার 2 দিয়ে এটাকে যাবে 10 দুগুণী 20, আবার 2 দিয়ে এটা যাবে 5 দুগুণী 10, আর লাস্টে 5কে 5 অক্ষে 5। তাহলে সুতরাং 40-এর গুণনীয়কগুলি কি আছে 2, 2, 2, 5, 1। সুতরাং আমরা কি লিখতে পারি 16 ও 40-এর গসাগু কি হবে? দেখো এখান থেকে একটা 2 আছে, এখান থেকে একটা 2 আছে, 2 নিলাম। আচ্ছা, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, আর একটা 2 নিলাম। আচ্ছা, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, আর একটা 2 নিলাম। এখানে একটা 2 আছে পরে, বাট এখানে 3টের পরে 4টে আর নেই, তাহলে এই 2টা আর নিতে পারবো না। এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 নিলাম, কিন্তু এখানে 5 আছে, এখানে 5 নেই, তাহলে 5টাও নিতে পারবো না। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 অক্ষে 8। তার মানে 16 ও 40-এর গসাগু দাঁড়ালো গিয়ে 8। তোমরা বুঝতে পারলে? তোমাদের কাছে একটাই আমার একটু রিকোয়েস্ট থাকবে, তোমরা অঙ্কগুলো দেখছো, আমি জানি ডেফিনেটলি তোমাদের উপকার হবে। আমি যেভাবে বোঝাচ্ছি আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আর যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়, কোনো রকম কোয়েশ্চেন থাকে, তো তোমরা ডেফিনেটলি আমাকে আমার এখানে তোমরা মেসেজ করতে পারো। মেসেজ করে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো লিখতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের এই সমস্যা সমাধান করার। আজকের মতন এইটুকুই। আমি মনে করি তোমরা যদি একটু আমাকে কিছু কমেন্টস করো, করো, তাহলে আমি আরও তোমাদের জন্য যে অঙ্কের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার জন্য আরও আগ্রহী হব, এবং আরও আগ্রহী হয়ে আমি তোমাদেরকে আরও বেশি বেশি করে তোমাদের অঙ্ক দেখানোর একটা আশা আমার ভেতরে জাগবে। তো আমি চাইবো তোমরা ডেফিনেটলি কিছু কমেন্টস করো, বলো, জিজ্ঞেস করো আমাকে। জিজ্ঞেস করলে আমারও তোমাদেরকে বোঝাতে আরও সুবিধা হবে। তোমরা কোথায় বুঝতে পারছো কি পারছো না সেটাও আমি বুঝতে পারবো। তো আজকের মতন এইটুকুই।